সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই টিউটোরিয়ালে সবাইকে স্বাগত। আমি কুমার রঞ্জিত সুব্রত, সহকারী শিক্ষক, মোহাম্মদপুর উচ্চ বিদ্যালয়, জগৎবের গ্রাম, লালমনিরহাট। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আজকে আমি পদের উৎপাদক বা গুণনীয়ক, ফ্যাক্টরস অফ এ টার্ম, এটি নিয়ে আলোচনা করব। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা ইতিমধ্যে জেনেছি 5x - 2yz এটি একটি বীজগাণিতিক রাশি। এই রাশিটিতে কয়টি পদ রয়েছে? হ্যাঁ, এখানে কিন্তু মোট দুইটি পদ রয়েছে, একটি হচ্ছে 5x এবং আরেকটি হচ্ছে -2yz। তো এখানে এই 5x পদটির উৎপাদক বা গুণনীয়ক হলো 5 এবং x, এবং -2yz এই পদটি হলো মূলত কি -2yz এর গুণফল। অর্থাৎ এখানে যেটা বোঝানো হচ্ছে সেটি হচ্ছে কি, যে একটা মূলত পদ কয়েকটি উৎপাদকের কি গুণফল। অর্থাৎ আমি যেটা বলবো আবারও তোমাদের বোঝানোর জন্য, যে কয়েকটি সংখ্যা প্রতীক বা অক্ষর প্রতীক, সংখ্যা প্রতীক এবং অক্ষর প্রতীক যদি গুণ অবস্থায় থাকে, তাহলে এই গুণ অবস্থায় থাকা যে অক্ষর প্রতীক এবং সংখ্যা প্রতীকগুলো, সেখানে তোমার মাইনাস চিহ্ন থাকতে পারে। এগুলো হচ্ছে এক একটি কি উৎপাদক বা গুণনীয়ক। আশা করি বুঝতে পেরেছ। তো অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি এই পদটিতে দুইটি উৎপাদক রয়েছে, কেননা এখানে এই পদটি 5x মূলত 5 এবং x এর গুণফল। অপরদিকে -2yz এই পদটিতে তিনটি উৎপাদক রয়েছে, কেননা এই -2yz এই তিনটি উৎপাদকের গুণফল হচ্ছে -2yz। কাজেই আমরা বলতে পারি যে উৎপাদক নিয়ে পদ তৈরি হয়, আবার পদ নিয়ে কি হয়, একটি রাশি গঠিত হয় বা রাশি তৈরি হয়। তো শিক্ষার্থী বন্ধুরা, তো কোনো বীজগাণিতিক রাশির পদগুলোকে ট্রির মাধ্যমে নিচের মতো প্রকাশ করতে পারি। অর্থাৎ আমরা এর আগের কিন্তু টিউটোরিয়ালে আমরা দেখেছি যে একটা বীজগাণিতিক রাশিতে যে পদগুলো থাকে সেগুলোকে আমরা কি করেছি, ট্রির মাধ্যমে বিন্যস্ত করেছি এবং বোঝার চেষ্টা করেছিলাম। তো আজকেও আমরা দেখব এভাবে যে একটা রাশি কিভাবে আমরা ট্রির মাধ্যমে প্রকাশ করা যায়। তো প্রথমে দেখতে পাচ্ছি যে এটি একটি বীজগাণিতিক রাশি। এখানে মূলত এই রাশিটিতে কয়টি পদ রয়েছে? দুইটি পদ রয়েছে। তো আমরা এই বীজগাণিতিক রাশিটিকে আমরা ট্রি বলবো, একটা গাছ। তো গাছের কি থাকে? শাখা থাকে। তো শাখা হিসেবে এখানে আছে পদ। অর্থাৎ এই রাশিটিতে দুইটি পদ রয়েছে, একটি হচ্ছে 2x এবং আরেকটি হচ্ছে -3yz। তো এখন এই পদ দুইটিতে আবার কি আছে? উৎপাদক রয়েছে। তো যেমন এই পদটিতে কয়টি উৎপাদক রয়েছে? তোমরা দেখতে পাচ্ছ যে এই পদটিতে দুইটি উৎপাদক রয়েছে, একটি হচ্ছে 2 এবং আরেকটা হচ্ছে x। কেননা 2 এবং x এর গুণফলের মাধ্যমে, অর্থাৎ 2 এবং x হচ্ছে কিন্তু কি পরস্পর গুণ অবস্থায় আছে, অর্থাৎ 2x হচ্ছে 2 এবং x এর গুণফল, অর্থাৎ 2x হচ্ছে কিন্তু এই পদটির দুটি উৎপাদক। অপরদিকে এই -3yz এই পদটিতেও কিন্তু তিনটি কি রয়েছে? উৎপাদক রয়েছে। একটি হচ্ছে -3y আর একটা হচ্ছে z, কেননা এই পদটি তিনটি উৎপাদকের গুণফলের সমন্বয়ে গঠিত। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো আমি আবারও তোমাদের একটি উদাহরণের সাহায্যে বিষয়টি ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। তো এটি হচ্ছে একটি বীজগাণিতিক রাশি -5x + 10y - 4yz। আচ্ছা বলো তো, এখানে মোট কয়টি পদ রয়েছে? হ্যাঁ, এখানে মোট তিনটি পদ রয়েছে। একটা হচ্ছে -5x, একটা হচ্ছে 10y এবং আরেকটা হচ্ছে 4yz। তো এখন এই তিনটি পদকে আমরা কি করব? এই যে ট্রির মাধ্যমে সাজাবো। তো এখানে একটি পদ হচ্ছে কত? -5x, আরেকটি পদ হচ্ছে কি 10y, আরেকটি পদ হচ্ছে কত? -4yz।
তাহলে এটা হচ্ছে একটি গাছ বা ট্রি। এই গাছটার কিন্তু তিনটি শাখা রয়েছে, এই যে তিনটি, একটা -5x 10y, একটা হচ্ছে -4yz। এই তিনটা হচ্ছে পদ বা শাখা। এখন আবার এই প্রতিটি পদের কিন্তু কি রয়েছে, উৎপাদক রয়েছে, অর্থাৎ প্রশাখা রয়েছে। তো আমরা উৎপাদক আমরা জানি যে এই যেমন এখানে হচ্ছে -5x, তো এখানে -5 এবং x এখানে কি অবস্থায় আছে, গুণ অবস্থায় আছে, অর্থাৎ -5 এবং x এর গুণফলই হচ্ছে কিন্তু -5x। কাজেই এখানে -5 এবং x হচ্ছে -5x এর উৎপাদক বা গুণনীয়ক। তো এখানে দুইটি কি রয়েছে, তিনটি পদ, এবং এই পদটিতে দুইটি উৎপাদক রয়েছে, একটা হচ্ছে -5 এবং একটা হচ্ছে x, দুইটি উৎপাদক। এখন এই পদটিতে কয়টি উৎপাদক রয়েছে? হ্যাঁ, এখানেও কিন্তু দুইটি উৎপাদক রয়েছে। তো একটি হচ্ছে কি 10, আর একটি হচ্ছে y। এখন আমরা দেখব যে এই পদটিতে কয়টি উৎপাদক রয়েছে। এখানে কিন্তু তিনটি উৎপাদক রয়েছে, একটা হচ্ছে -4, আর একটা হচ্ছে y, এবং আরেকটা হচ্ছে z। কেননা এখানে -4yz এর গুণফল হচ্ছে -4yz, কাজেই -4yz হচ্ছে -4yz এর উৎপাদক বা গুণনীয়ক। তাহলে এখানে এগুলো হচ্ছে উৎপাদক। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো একটি রাশিতে যে পদগুলো থাকে সেই পদগুলোকে আমরা কিভাবে আলাদা করতে পারি বা পদ কিভাবে তৈরি করা যায়, এবং এই প্রতিটি পদের মধ্যে আবার কি আছে, উৎপাদক রয়েছে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এতক্ষণ থেকে আমার সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। সকলের জন্য আমি শুভ কামনা করছি।